শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার চ্যানেলে চিত্রা ব্লগে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। আজকে নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমাকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য। নিজের মধ্যে আয়ত্ত করো 5টি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। এই 5টি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে, তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করে পারবে না। তখন এই পৃথিবী কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না। তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কেমন আছো? জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌক্তিক মনে হতে পারে। তার কারণ তুমি তো দুঃখে আছো। না, তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক নয়। কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিদিন লাখো মানুষ দুঃখের দিন কাটায়। আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখের কারণ বন্ধু ভিন্ন দেখায়। কেউ বলে আমি এই কারণে, কেউ বলে আমি ওই কারণে, কেউ বলে আমি এই জন্যে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসাবে অপরকে দায়ী করি। কিন্তু বাস্তবতা কি তেমনই? কখনো কি এমনটা ভেবেছো যে আমার দুঃখের কারণ হিসাবে আমি দায়ী নাকি অন্যরা দায়ী? তোমার দুঃখের কারণ হিসাবে তুমি দায়ী নাকি অন্যরা দায়ী? তবে শোনো, তোমাকে বলি, তোমার দুঃখের কারণ হিসাবে যাই হোক না কেন, যেই হোক না কেন, তোমার সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে। হ্যাঁ, তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে। তবে আগে থেকেই তোমাকে বলে রাখি, সুখ কিন্তু একটা অনুভূতি। হ্যাঁ, সুখ একটা অনুভূতি, এটাকে তুমি কখনোই বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না। আর যদি তেমনটাই হতো, তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখের দিন কাটাতো না। তুমি কি জানো, এই পৃথিবীর ধনী ব্যক্তিরা সবথেকে বেশি দুঃখের দিন কাটায়? সুতরাং সুখ তুমি কখনোই হতে পারবে না, এটা একটা অনুভূতি। যে 5টি জিনিস করা অত্যন্ত জরুরি, তার প্রথম হলো বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। তোমার কি মনে হয় যে এই পৃথিবীটা কেউ একজন পরিচালনা করছে? কেউ একজন আছে যিনি পৃথিবীর নিয়ন্ত্রক, যিনি এই পৃথিবীর পরিচালক? আমি তো বিশ্বাস রাখি। ইভেন আমার মনে হয় তুমি এমনটা রাখো যে এই পৃথিবীকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। যদি এমনটা বিশ্বাস রেখে থাকো, তাহলে আর একটা ছোট্ট একটা ক্ষুদ্র বিশ্বাস তোমাকে ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে, পৃথিবীর পরিচালক যিনি পৃথিবীকে পরিচালনা করছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। সেটা হচ্ছে পৃথিবীর পরিচালক। আর বাস্তবেও তাই, বাস্তবটাও তেমনই। নিঃসন্দেহে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। না, জীবনের কোনো এক মুহূর্তে হয়তো আমাদের মনে হয় যে তিনি যেটা করছেন সেটা আমাদের ভালোর জন্য হচ্ছে না। আমার সাথেই কেন এমনটা হয়, আমার সাথেই কেন এমনটা হচ্ছে? তুমি কি কোনো কিছুই দেখতে পাও না? না, তিনি সমস্ত কিছুই দেখতে পান। না, আমাদের ওই চিন্তাভাবনাটা ক্ষুদ্র সময়ের জন্য থাকে। কিন্তু একটা সময় পরে গিয়ে, একটা সময় পরে আমাদের মনে হয় যে যেটা হয়েছিল সেটা আমাদের ভালোর জন্য হচ্ছিল। আর তোমাকে এই বিশ্বাসটা রাখতে হবে। তোমার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। তুমি যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে আনতে পারো, নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, তাহলে নিঃসন্দেহে পৃথিবীর কেউই তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। তোমাকে দুঃখের শিকার বানাতে পারবে না। লোকে কি বলবে, লোকে কি ভাববে? হ্যাঁ, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই চিন্তা ভাবনা তোমাকে ত্যাগ করতে হবে। জানো, এই পৃথিবীতে লাখো মানুষ বিফল শুধুমাত্র এই কারণে, কারণ তারা লোকের চিন্তা ভাবনাকে বেশি গুরুত্ব দিয়ে লোকে কি বলবে, লোকে কি ভাববে সে বিষয়ে একটু বেশি গুরুত্ব দিত। তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন এবং ঈশ্বরের থেকে কাছের কিছুই হতে পারে না।
তোমাকে এই পৃথিবীর পরিচালক পাঠিয়েছেন। আর তোমার খাবার তুমি নিজে জোগাড় করছো অথবা তোমার বাবা মা তোমাকে দিচ্ছে। তাহলে লোকের কথা কেন ভাবছো লোকে কি বলবে, লোকে কি ভাববে? আমি যদি এটা করি লোকে কি ভাববে, এমন চিন্তা ভাবনা রেখো না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো। তোমার কি মনে হয় তোমার খারাপ পরিস্থিতির থেকে, তোমার অভাব অনটন, তোমার এই আর্থিক অসচ্ছলতার থেকে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না? তোমার খারাপ পরিস্থিতির থেকে, তোমার এই দুঃসময়ের থেকে পৃথিবীতে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। দিন শেষে তারাই গন্তব্যে পৌঁছে যায়। তোমাকে বলবো, তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো, তোমার দুঃসময়কে তোমার মোটিভেশন করো। এর থেকে বড় মোটিভেশন আর কিছুই নেই। আর তারপরে দেখো যে কে তোমাকে সফল হতে বাধা দেয়, কে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। মনে রাখবে, ভিড় সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয়। তবে এর অর্থ এই নয় ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে। তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে। হ্যাঁ, তোমার নিজের পথ তোমাকে নিজেকেই তৈরি করে নিতে হবে। কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না, তোমার চেয়ে ভালো তোমাকে আর কেউ জানে না। তাই ভিড়কে অনুসরণ না করে ভিড় থেকে বাইরে বেরিয়ে আসো, কেননা তোমার বাকি পথটা তোমাকে একাই পাড়ি দিতে হবে। জেনে রাখো, সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তোমার ভেতর যদি হেরে যাওয়ার ভয় থাকে তাহলে কখনোই জেতার আশঙ্কা করো না। কারণ সূর্যের মতো হতে গেলে রোজ তোমাকে সূর্যের মতো উঠতে হবে, সূর্যের মতো করে পড়তে হবে। আর এটাই নিয়ম। তাই সূর্যের মতো পুড়ে তোমার চারপাশটা আলোকিত করার চেষ্টা করো। যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে, মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে বা কানাকানি করছে, তখন বুঝবে যে তুমি সঠিক পথেই আছো, তুমি তোমার সঠিক গন্তব্যেই আছো। তাই কারো কথায় কান না দিয়ে তুমি তোমার জ্ঞান থেকে সরে যেও না। পরের পরামর্শকে প্রাধান্য দিয়ে তুমি কখনো তোমার নিজের সিদ্ধান্তকে অবহেলা করো না। কারণ পৃথিবীতে বিবেকের থেকে বড় আদালত আর কিছুই থাকতে পারে না। তোমার আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। তোমার গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখাবে। আর তোমার জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বোঝাতে শেখাবে। এবং সবশেষে সম্পর্কটা এমন হওয়া উচিত যা তোমাকে এটা মনে রাখতে বাধ্য করবে। তাই তোমার ভেতরে সাহস রাখো, সেই মুহূর্তটাও আসবে, এই দুঃসময়টা থেকেও থেমে যাবে। খারাপ পরিস্থিতি চিরদিন থেকে যাবে না, নিঃসন্দেহে এই মুহূর্তটা একদিন কেটে যাবে। হ্যাঁ, এই মুহূর্তটা একদিনও গত হয়ে যাবে। শুধু ধৈর্য ধরতে শেখো, মনের আশাটাকে বাঁচিয়ে রাখতে শেখো। চেষ্টা আর পরিশ্রমকে হৃদয়ে ধারণ করে দেখবে, তোমার ভালো সময় অবশ্যই আসবে। প্রিয় বন্ধু, তোমাকে বলবো, জীবনে সফল হতে চাইলে কথা বলার থেকে শোনার অভ্যাসটা গড়ে তোলো। হ্যাঁ, জীবনে সফল হতে চাইলে কথা কম বলার থেকে কথা শোনার চেষ্টাটা বেশি করো। কারণ তুমি হয়তো এটা আগেও শুনেছ, জ্ঞানীরা সবসময় কথা কম বলে আর কাজ বেশি করে। তাই তারা সফলও হয়ে যায়। আর অন্যের থেকেও সবসময় তুমি এগিয়ে। তুমি যত কথা কম বলবে তোমার সমস্যার আশঙ্কা তত কম হবে, আর তোমার কাছে সমাধানের পথটাও তত পরিষ্কার হবে। মনে রাখবে, লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয়। আর যারা ঢেউয়ের ভয়ে থাকা সত্ত্বেও নৌকা পারাপার হয়, যারা ঢেউয়ের কোনো তোয়াক্কা না করেই নৌকায় উঠে যায়, দিন শেষে সেই মানুষটাই কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে। তাই জীবনে সমস্যা দেখে তোমার লক্ষ্য থেকে দূরে সরে যেও না। জীবনে যত কষ্টই আসুক না কেন, নিজেকে কখনো নিরুৎসাহিত করো না। মনে রেখো, সূর্য যতই প্রবল হোক না কেন, সূর্য কখনো সাগরকে শুকিয়ে ফেলতে পারে না। আর ব্যর্থতা আমাদের জীবনে ততই যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই, যখন আমরা হাল ছেড়ে দিই, নিজের উপর আর ভরসা রাখতে পারি না, তাই আমাদের জীবনে ব্যর্থতা আসে। আর তখনই আমরা পরাজিত হয়ে যাই। ভেবে নেই যে না, আমার দ্বারা সফল হওয়া সম্ভব না, আমার দ্বারা আমার লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। জেনে রেখো, অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়, যারা মেহনত করতে জানে, যারা ধৈর্য ধরতে জানে। দিন শেষে সফলতা তাদেরই হবার কথা। তাই নিজেকে আলোকিত করতে হলে পরিশ্রম তোমাকে করে যেতেই হবে। কর্মের সাথে সম্পর্ক তোমাকে গড়ে তুলতেই হবে, আর সেই সম্পর্কই তোমাকে সফল বানিয়ে দেবে।
হ্যাঁ, সেই সম্পর্কটাই তোমাকে একদিন সফল বানিয়ে দেবে, তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। মনে রেখো, আজ যেটা তোমার কর্ম হবে, কাল সেটাই তোমার নাম হবে। এই পৃথিবীতে কোনো মানুষকে দুটি ব্যবহারের দ্বারা অনেক সহজে চেনা যায়। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তোমার জীবন এভাবে ধীমি গতিতে চলছে? সকালবেলা উঠে দৌড়ঝাঁপ করো, সারাদিন খেটে মরো, কিন্তু মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্ট দেখলেই শূন্য। টাকা আসে, টাকা চলে যায়, তারপর আবার সেই একই সংগ্রাম, একই হতাশা। কারণ তোমার দরিদ্রতার জন্য তুমি নিজেই দায়ী। হ্যাঁ, সত্যটা কথাটা তেতো হলেও কিন্তু এটাই বাস্তব। কিন্তু তোমাকে শুনতে হবে। তুমি কি নিজের জীবন নষ্ট করছো? অপ্রয়োজনীয় কেনাকাটা, প্রতিদিন বিনা পরিকল্পনায় জীবনযাপন, নিজেকে দুর্বল মনে করা। তুমি কি ভাবো ধনী লোকেরা তোমার থেকে বেশি পরিশ্রম করে? না, তারা তোমার থেকে বেশি স্মার্টভাবে কাজ করে। আর তুমি শুধু কাঁদতে থাকো, আমার জীবনে টাকা কেন আসছে না? আর যদি তোমাকে নিজের অবস্থান বদলাতে হয়, তবে তোমাকে নিজের চিন্তাধারা বদলাতে হবে। নইলে আগামী 10 বছর পরেও তুমি ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকবে, যেখানে আজ আছো। যে নিজেকে সাহায্য করতে পারে না, দুনিয়া তার কবর খুঁড়তে এক মুহূর্ত দেরি করে না।